হরিরাম পাল, চলে এসো। দ্রুত চলে এসো। যদি এসে থাকো তাহলে আমাকে জানাও। এসছেন? আপনার সাথে কি কথা বলেছি কিছুক্ষণ আগে, যে আপনি 10 বছর হচ্ছে এসছেন, অনেক রকম করেছেন, চেষ্টা করেছেন নিয়ে যাওয়ার জন্য, পেরে ওঠেননি। তো কথা হলো এই, আপনার এই সুরজাহান বেগমের যে সমস্ত আত্মীয়, ওর স্বামী থেকে নিয়ে, ওর আম্বাজি থেকে নিয়ে কেউ আপনাকে আর চাচ্ছে না, ঠিক আছে? আপনাকে পরিপূর্ণ বিদায় দিতে বলছে। তো কথা হলো এই, তার শরীরে সবসময় মানে বিভিন্ন রকম সমস্যা হতে চলেছে। সে চাই তোমাদের দ্বারাই হোক, চাই অন্য সাইড দিয়ে হোক, অ্যাঙ্গেলে হোক, সেই হেতু ওরা কোনো রকম চাচ্ছে না আপনারা থাকেন, বুঝতে পেরেছেন? এই জন্য আপনাদের একেবারে মতো ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, আর কখনো আসলে হবে না। ঠিক বলছেন? এদিকে তাকে বলেন যে এতদিন আমরা এসে ভুল করেছি, বলেন এতদিন আমরা এসে ভুল করেছি, আর কখনো আসবো না, বলেন আর কখনো আসবো না। ঠিক আছে। তাহলে কিছু নিয়ে যাবেন, খেয়ে যাবেন? ঠিক বলছেন তো? যদি এবারে দ্বিতীয়বার যদি আসেন তাহলে কিন্তু কি হবে, আপনাদের ধরে নেওয়া হবে, পটের ভিতরে বন্দি করে নেওয়া হবে। আর আসবো না। আলু দিলে না না না, ভালোভাবে চলে যাবে। কি বলছেন? আর আসবো না বলছি তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না, ভদ্র যারা হয় তারা সঠিকভাবে ভদ্রতা বজায় রেখে তারা নিজেদের পথ গুছিয়ে চলে যায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আমি, ঠিক আছে, আপনি এবার একে ডান সাইডে ফেলে, চোখ বন্ধ করে ডান সাইডে ফেলে আপনি আপনার জায়গা মতো চলে যান, ঠিক আছে? ডান সাইডে ফেলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. কোন দিকে যাবো? আপনি 7 সমুদ্র 13 নদী পার হয়ে যান। যাবো কি করে? একে ডান সাইডে ফেলে ওই দরজা দিয়ে ফাঁকায় বার হয়ে যান। আমি নদী পার হতে পারছি না। নদী পার হতে পারছেন না? কি কারণে? উড়ে চলে যান। হ্যাঁ, শেখা আছে। আরে অন্য সাইড দিয়ে যান, অন্য সাইড দিয়ে যান। এলাকায় কি থাকার ইচ্ছা আছে অন্য সাইডে? ও ছাড়া এলাকায় থাকার ইচ্ছা নেই? তাহলে যাও, যে প্রকার হোক চলে যাও, একদম 1 মিনিটের ভিতরে চলে যাও। যদি ওখানে পার না হতে পারো তাহলে পারের দিকে যে কোনো জায়গায় স্থান নাও, ঠিক আছে? 1 মিনিটের ভিতরে এর শরীর থেকে বার হওয়া চাই। ও বলে
চলে যান। চলে যান, দেরি করছি কেন আরো? যেতে পারছি না। কিসের জন্য বলেন? শ্যাকোটা পার হতে পারছি না। শ্যাকো পার হতে হবে না। এই এলাকায় আপনার এই থানার ভিতরে অন্য সাইডে আপনার 2-10টা গ্রাম দূরে কি গাছ আছে বলেন দিন, বড় থেকে কোন গ্রামে একটা নাম বলেন। বড়রা মশাটে চলে যাও। মশার না বল আরামবাগে চলে যাও। আরামবাগে চলে যাও। আরামবাগে যে সব থেকে বড় বট গাছ আছে না, হ্যাঁ, ওই বট গাছ চলে যাও। মাথায় দিচ্ছে, অন্য কিছু না। চলে যাও, চলে যাও। قلنا بالله وملائكته وقال استغفرنا وأطعنا غفرانك ربنا ربنا لا تؤاخذنا نسينا ودبت جاجا نسينا وقنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين جاوني آمن رسول ينزل إليك من كلنا بالله وملائكته চালাই করো না বাসা, চালাই করো না। চালাই করো না আমার সাথে। উঠে বসো, উঠে বসো, চোখ বন্ধ করো। তুরন্ত চলে যাও, এই মুহূর্তে চলে যাও। কি বললাম আমি এক্ষুনি, কি বললাম? কোথায় যেতে বললাম? বট গাছ আছে। কোন জায়গায় বট গাছ? আরামবাগে বট গাছ আছে, হ্যাঁ হ্যাঁ, ওই বট গাছে চলে যাও। চোখ বন্ধ করো, ঝাপ করে চলে যাও, একদম 1 মিনিটের ভেতরে চলে যাও। যাও, হ্যাঁ যাবো যাও, যাবো চলো ভাগো, যাবো। ভাগো। এই সুইটা দাও তো, যাও করে দেবো। ছেড়ে দাও। আপনি এখানে আসেন, আপনি বলো না সাহেব এখানে আসেন। এই সাইড, এই সাইড চালান। হ্যাঁ, এগুলো নাকে হ্যাঁ সামনে রাখান, একটু নিচু করেন। এই ডান সাইডে ফেলে চলে যান, তো যাবে করবে। এই শোন, শোন, এই শোন, শোন, শুনে নে, শুনে নে। এই 1 মিনিটের ভিতরে যদি না যাওয়া হয়, তোমাকে কিন্তু আমি টুকরো টুকরো করে জবাই করে দেবো একদম। বুঝতে পেরেছো? হ্যাঁ চলে যাবো, চলে যাবো। হ্যাঁ, দম লাগছে? না, হ্যাঁ, নাম কি আপনার? সুখজান বেগম। সুখজান বেগম, ঠিক বলছেন? হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে এখন? কি অসুবিধা হচ্ছে? এখন এই হাতে লাগছে। হাতে শুধু লাগছে, আর কি হচ্ছে? আর কিছু এখন হয়নি। হ্যাঁ, শরীরে ব্যথা হয়েছে? হ্যাঁ, পেট ফিট সব ব্যথা হয়ে আছে। ব্যথা হয়ে আছে? আচ্ছা আচ্ছা। মাথা হালকা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, শরীরে আর ব্যথা ছাড়া অন্য কিছু আছে? না, মাথা পুরো ফিরে আছে এখন? হুম। হ্যাঁ, এটা চিনতে পারছেন কে? এটা দাদা, আচ্ছা আচ্ছা। আমাকে জিজ্ঞেস করো। ওটা কে? ওটাও ভাই। ভাইজান, আমাকে চেনো? চেনেন? কোথায় বলো তো? ওই তো এই ইয়েতে ইয়ে স্কুলের পাশে আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, যাক ঠিক আছে। দোকান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইজ্জত ফিরিয়ে দিয়েছেন। যে এরকম দীর্ঘদিন ধরে 10 বছর ধরে জিন জড়িত পেশেন্ট বহু চিকিৎসা করে, বহু এলাজ পত্র করেছেন নাকি আপনি? ওই ডাক্তারপত্র অনেক দেখিয়েছেন না জীবনে? 10 বছর ধরে ডাক্তার দেখাচ্ছে। আজ এই পেট জ্বলছে, আজ পেটে লাগছে, অনেক আজ কিছু এই হচ্ছে, ওই হচ্ছে, সব সারাদিন। আর সারাদিনে হিতা লাগছে, হয় গালে লাগছে, পেটে লাগছে, সারাক্ষণ আচ্ছা আচ্ছা, হয়ে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। আপনার কাছে জেন ছিল, বুঝতে পেরেছেন?
তারা বিদায় নিয়েছে। আল্লাহ পাকের ইচ্ছা এখন থেকে ট্রিটমেন্ট নেবেন, আর যে ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। এখন শরীর তো ফ্রি আছে, মাথা টাথা আর কোনো সমস্যা নেই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সারাটা জীবনের জন্য সুস্থ রাখুক। সকল বলুন আমিন। ঘুরে সবাইকে দেখলো। যাক মোটামুটি মানে আর ভয় ভয় লাগে না তো? যাক ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। মুফতি সাহেবের কিছু কথা বলেন এই বিষয়ে। আমি আর কি বলবো, আচ্ছা আমি বলে দিই। মুফতি সাহেবের কিছু কথা, মুফতি সাহেব। যাই হোক, আমাদের কুতুব ভাই আমার সাথে খুবই আন্তরিক ভালোবাসা রাখে। তো আমাকে যখন বিষয়টা বলেছিল, ইতিপূর্বেই আমি বলেছিলাম যে আমার একটা খাস বিশেষ বন্ধু আছে, আমার সাথে খুবই সম্পর্ক রাখে। তো আমি ওর দ্বারাই কিছু করিয়ে দিচ্ছি, তো ইনশাল্লাহ কাজ সাকসেসফুল হবে। কারণ আমরা সততাভাবেই চলাফেরা করার চেষ্টা করি, মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। তো যাই হোক, আমার কুতুব ভাই আমাকে যখন রাত 1টার সময় ফোন করলো, আমি বললো চিন্তা করতে হবে না, যখন আমি পাশে আছি ইনশাল্লাহ তোমার সমস্যা মিটে যাবে। তো সেই ভাইকে আমি ফোন করতে, সে ভাই আমার আর অন্য কাজ ছিল, খালি আমার খাতিরে ভালোবাসাতে তিনি এসে, যাক আল্লাহ পাক এই পর্যন্ত তিনি ওনার দ্বারা এই কাজটা সাকসেসফুল করিয়ে দিয়েছেন, এর জন্য কৃতজ্ঞ। এবং আমরাও যে বাড়িওয়ালা তার মনের মধ্যে কতটা খুশি সেটা তিনি অনুভব করছেন। আশা রাখছি ইনশাল্লাহ জীবনের মতো আশা রাখছি আগামীতে সুখ শান্তির সাথে তারা জীবনযাপন করুক, এটাই আমরা দেখে খুশি। আর এটা কেবলমাত্র খেদমত হিসাবেই ইনশাল্লাহ আমরা সারাদিন এইভাবে মেহনত করে তো আপনাদের সেবাতে আমরা সামনে এলাম। আল্লাহ পাক যেন আমাদের এই মেহনতকে এবং সেবাকে কবুল করেন। সকলে বলুন আমিন। আখির দাওয়ানা। ঠিক আছে না? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে।